নমস্কার বন্ধুরা, আমি সঞ্জীব বালা ট্রাভেল উইথ সঞ্জীব বালা চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগতম জানাচ্ছি। আমি এই ভিডিওটা করছি কারণ আমি আবার চলে এসেছি জগন্নাথ ধাম পুরীতে। এই হোটেলে ব্যালকনি থেকে এই যে পেছনে দেখুন এই সমুদ্রটা, পুরো সামনে শুধু সমুদ্র, দারুণ ভিউ, দারুণ হোটেল। একই ফ্রেমে আপনাদের দুটো দেখাচ্ছি, এখানে সি ভিউ দেখাচ্ছি, ওই যে সমুদ্র এই দেখা যাচ্ছে, আর এই যে 305 নম্বর রুম। মনে করুন যে রান্না করে খাবেন না, এনাদের রেস্টুরেন্ট ফেসিলিটি আছে, আপনারা অর্ডার করে খাওয়া দাওয়া করতে পারেন। সেক্ষেত্রে আপনারা যা খাবেন এনাদের বলে দিলে আপনাদের সেই রকম মেনু এনারা তৈরি করে দেবেন। আজকে মেনুতে কী কী ছিল? আজকে মেনুতে ডাল, ভাত, আলু পোস্তর তরকারি আর বেগুনি, আর সাথে হচ্ছে মটন কষা। আর রান্না বান্না কেমন ছিল? খুব ভালো রান্না বান্না। জয় জগন্নাথ বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে রয়েছি পুরী স্বর্গদ্বার সি বিচের একদম পাশে। এই যে পেছনে দেখুন, দেখতে পাচ্ছেন পুরো স্বর্গদ্বারটা, এই দেখুন পুরো পিছনে পুরো সমুদ্র ভিউটা দেখা যাচ্ছে। আবার চলে এলাম পুরী প্রভু জগন্নাথ দেবের টানে। আর এবার আমি এখানে এসে রয়েছি হোটেল গায়ত্রী। সেই গায়ত্রী লোকেশনটা হচ্ছে আপনাদের এখান দিয়ে বলে দিচ্ছি। এই যে স্বর্গদ্বার, চলুন আপনাদের একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই হোটেলটার লোকেশনটা। আর আমি এটা একবার রিভিউ করে দেখাবো। আপনারা যদি এই হোটেলে এসে থাকতে চান, 2-1 দিন থেকে যেতে পারেন। এই হোটেলের রিভিউ আগেও করা আছে আমার চ্যানেলে। চলুন লোকেশনটা, এই স্বর্গদ্বার থেকে আমি আগে কখনো দেখাইনি, সেটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। তাহলে আমি যে হোটেল গায়ত্রীতে রয়েছি তার লোকেশনটা দেখাচ্ছি। এই যে চৈতন্য স্ট্যাচু, সোজা চলে গেলে এখান দিয়ে মন্দিরে যাওয়া যায়। কিন্তু আমি যে হোটেলে রয়েছি হোটেল গায়ত্রী, তার যদি যেতে হয় একদম স্বর্গদ্বার মেইন ড্রাইভ থেকে সোজা চলে যেতে হবে। এইখানে স্বর্গদ্বার মহাশ্মশানটা পড়বে, তারপরে একটু এগিয়ে গেলে বঙ্গলক্ষ্মী হোটেলটা পড়বে, আর একটু এগিয়ে গেলে হোটেল নিউ সি হক। তারপরে যে গলিটা আছে সেটা আছে ক্যামেলিয়া হোটেলের গলি। একদম ক্যামেলিয়া হোটেলের একটা বাড়ি, মানে ক্যামেলিয়া হোটেলের গলিতে ঢুকে প্রথম বাড়ি গোল্ডেন স্যান্ড, আর তারপরের বাড়িটাই হচ্ছে মাতৃকুটি 2, যেটা গায়ত্রী হোটেলে আমি রয়েছি। তা আমি এইখান দিয়ে আপনাদের লোকেশনটা দেখাচ্ছি। স্বর্গদ্বার থেকে পায়ে হেঁটে 5 মিনিট মতো আপনার লাগবে, খুব বেশি নয়। আর আপনারা ওই বাঙালি বাজারের ওই রাস্তা দিয়েও যেতে পারেন। চলুন তাহলে হোটেলে এখান দিয়ে হেঁটে হেঁটে যাই, গিয়ে আপনাদের হোটেলটা একবার রিভিউ করে দেখাই। তাহলে এই বিচে চলে এলাম, স্বর্গদ্বার থেকে চলে এলাম এই একদম ক্যামেলিয়া হোটেলের সামনে, এই সমুদ্র বিচে দেখুন। আর আমি রয়েছি যেই হোটেলটা আপনাদের ভিডিও করে দেখাবো, একদম এই যে এইখানটা রয়েছে, এইখানটা ক্যামেলিয়া হোটেল। আর এই যে ক্যামেলিয়া হোটেল, এই ক্যামেলিয়া হোটেলের পাশ দিয়ে একটু এগিয়ে গেলেই হোটেল গায়ত্রী। ওই হোটেলটাই আপনাদের রিভিউ করে দেখাই, ওই হোটেলেই আমি রয়েছি। আর এই যে স্বর্গদ্বার রোডটা, এদিকে চলে যাচ্ছে লাইট হাউস, আর এইদিকে চলে গেছে পুরো স্বর্গদ্বার। এই যে আপনাদের বলছি হোটেল গায়ত্রী মাতৃকুটি 2, এই যে প্রবেশদ্বারটা এখানে। আর সম্পূর্ণ বিল্ডিংটা এই দেখুন, প্রত্যেকটা ফ্লোরে কতটা বড় করে ব্যালকনি। এই সম্পূর্ণ হোটেলটা এইভাবে আপনাদের দেখাচ্ছি, বললাম বাইরে এসে আপনাদের বাইরের ভিউটা দেখাচ্ছি। এই যে ঠিক আছে, এই যে সম্পূর্ণ হোটেলটা। আর এই যে বললাম ক্যামেলিয়া হোটেল, এর সামনেই সমুদ্র, আর এই দিকে এই সোজা গেলে বাঙালি বাজার। আর আমি এই হোটেলে প্রবেশ করছি। আর এখানে জেনারেটর ব্যাকআপের ব্যবস্থা রয়েছে, কারেন্ট গেলে কোনো আপনাদের লোডশেডিং করার সমস্যা নেই। আর এই যে এটা যে রিসিপশন এরিয়া, এই রিসিপশন, ওখানে শুভ আছে, আপনাদের পরিষেবা দেবে। জয় জগন্নাথ প্রভুর ছবি আছে এখানে। আর এখানে এই দেখুন, এই যে এইটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। প্রত্যেকটা ফ্লোরে 5টা করে আছে, শুধু টপ ফ্লোরে 2টো রুম আছে, যেখানে আপনারা বসে ওই রুম দুটো বুক করলে আপনার সামনে ছাদের ভিউটাও পাবেন, খুব সমুদ্র উপভোগ করতে পারবেন। তবে এবার এই হোটেলটা একদম নতুন হোটেল নয়। কারণ আমি যদি পুরী আসি, বেশিরভাগ ক্ষেত্রে এই হোটেলটাতে এসে আমি থাকি। আর এই হোটেলে কেন থাকি সেটা আপনাদের দেখাচ্ছি, আগেও দেখিয়েছি ভিডিওতে, যারা দেখেননি তারা দেখে নিন। এই দেখুন আমি দাঁড়িয়ে রয়েছি এই হোটেলের ব্যালকনিতে। এই হোটেলের ব্যালকনি থেকে এই যে পেছনে দেখুন এই সমুদ্রটা, পুরো সামনে শুধু সমুদ্র, দারুণ ভিউ, দারুণ হোটেল। আর মাত্র 800 টাকা থেকে এই হোটেলের রুম প্রাইস শুরু হচ্ছে। তাহলে ভাবতে পারছেন সি ফেসিং হোটেল মাত্র 800 টাকায়। আর শুধু তাই নয়, এই 800 টাকা দিয়ে বুক করে আপনারা যদি রান্না করে খেতে চান, সেই রান্না করে রুমে খেতে পারেন। বেশিরভাগ রুমেই রান্নার ব্যবস্থা রয়েছে, নন এসি রুমে।
আর সেক্ষেত্রে বাসনটাও ফ্রি দিয়ে দেওয়া হয়। একটা রুমে 3 জনের জন্য যে বাসনপত্র লাগে তার জন্য আলাদা কোনো চার্জ লাগে না। হোটেল গায়ত্রী, যেটা মাতৃকুঠি 2। হ্যাঁ, লোকেশন যেটা বলছিলাম, এই যে সামনে যে হোটেলটা দেখতে পাচ্ছেন, এটা এই সামনের হোটেলটা ক্যামেলিয়া, একদম সমুদ্রের একদম রাস্তার পাশে। তারপরেই একটা হোটেল আছে, তারপরেই হচ্ছে এই হোটেলটি। আর এখান থেকে এই যে ভিউটা আপনাদের বলেছি, সুন্দর ভিউ। এই যে শুধু সামনে সমুদ্র আর সমুদ্র। এই যে এই দেখুন, এই বিল্ডিং থেকে সমুদ্র ডিস্টেন্স যেতে আপনি বলুন এই বিল্ডিংটা পেরোতে কতটুকু সময় লাগতে পারে? একটা বিল্ডিং, 2টো প্লট, তাহলে এইটুকু সময় লাগবে কয়েক সেকেন্ড মাত্র। আর লোকেশনটা আরও ভালোভাবে বোঝাচ্ছি, এই দেখুন, এই রাস্তাতে এই সাইডটা সোজা চলে যে দেখা যাচ্ছে ওই বিল্ডিংটা, তারপরে হচ্ছে বাঙালি বাজার। আপনারা যদি রান্না করে খেতে চান, ওই বাজার থেকে রান্না করে আনুন আর এখানে খাওয়া দাওয়া করুন, এখানে থাকুন। আর এই ব্যালকনিতে বসে সুন্দর একটা পরিবেশ উপভোগ করুন। এই সমুদ্র একদম সন্ধ্যাবেলা বসে বসে সমুদ্রের গর্জন শুনবেন আর মনটা ভরে যাবে। আর এই যে ব্যালকনিটা, এত বড় ব্যালকনি, 2টো ডাইনিং টেবিল দেওয়া রয়েছে। আপনারা যদি মনে করুন যে রান্না করে খাবেন না, এনাদের রেস্টুরেন্ট ফেসিলিটি আছে, আপনারা অর্ডার করে খাওয়া দাওয়া করতে পারেন। সেক্ষেত্রে আপনারা যা খাবেন এনাদের বলে দিলে আপনাদের সেই রকম মেনু এনারা তৈরি করে দেবে। রান্নার টেস্টও খুব ভালো। আমি আজকে এখানে চলছে একটা প্যাকেজ, ফুডিং লজিং প্যাকেজ, যেটা আপনারাও চাইলে করতে পারেন। কি রেট আছে ফোন করে জেনে নেবেন, কলকাতা অফিসে নাম্বার দিয়ে দেওয়া হবে। এই দেখুন, এত বড় ব্যালকনি, এখানে বসে বসে সুন্দরভাবে আপনারা এইখানে বসে বসে খাওয়া দাওয়া করতে করতে এই সুন্দর ভিউ দেখতে পারবেন। আর শুধু খাওয়া দাওয়া করতে করতে নয়, সকালে, বিকালে, সন্ধ্যায়, রাত্রে এখানে বসে বসে সুন্দর সমুদ্র উপভোগ করতে পারবেন। এটা 4th ফ্লোরে এখানে রুম আছে 405 নম্বর রুম, একদম ব্যালকনির পাশে যে রুমটা আছে 405। তারপরে এইভাবে কমতে শুরু করেছে, একদম ওই লাস্টেরটা আছে 401, 2, 3, 4, 5। এই ফ্লোরে প্রত্যেকটা ফ্লোরে 5টা করে রুম আছে। যাদের পায়ের সমস্যা আছে তারা গ্রাউন্ডেও বুক করতে পারেন। তাহলে একটা রুম রিভিউ করে দেখাই, চলুন। এই যে চলে এলাম, এখানে আছে 305 নম্বর রুম। এই 305 নম্বর রুমটায় আমি এই রুমটাতেই থাকবো, এটাই আপনাদের রিভিউ করে দেখাচ্ছি। এই যে দরজা খুলে দিলাম 305 নম্বর রুমে, এই দেখুন বাইরে দিয়ে দেখাচ্ছি, দারুণ বেডটা। এইখানে একটা ওয়ার্ড্রপ আছে, এখানে একটা টেবিল আছে, খাওয়া দাওয়া করতে পারবেন। আর এই দেখুন, এখানে একটা ড্রেসিং টেবিল আছে। আর এটা এসি নন এসি দুভাবেই বুক করা যায়, কারণ এখানে এসি লাগানো আছে, এসি রুম এটা। সেক্ষেত্রে নন এসি যদি ফাঁকা থাকে নন এসি হিসাবেও দিয়ে দেওয়া থাকে। আর এখানে একটা রান্নার ব্যবস্থা রয়েছে, কিন্তু এসি চলাকালীন এটা রান্নার ব্যবস্থা এখানে করা যাবে না, সেটা আপনাদের বলে দিলাম। তবে রুমটার কোয়ালিটিটা আপনাদের দেখাচ্ছি। এই ওপরে টিভি আছে। আর এই রুমে একটা পার্সোনাল ব্যালকনি আছে, সেটাও একবার আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, এখানে চলে এলাম, এটা পার্সোনাল ব্যালকনি। এইখান দিয়ে বসে বসে এখানে সমুদ্র দেখা যায়। আর ফ্রন্ট থেকে তো আপনারা সমুদ্র দেখলেন। এই যে আবার রুমে প্রবেশ করছি, এই যে বেডটা দেখুন, বেডটা দেখাচ্ছি দেখুন। এখানে একটা ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, 3টে বালিশ দেওয়া আছে, 3 জন থাকতে পারবেন। সুন্দর রুমটা, একদম সামনে দিয়ে আপনাদের বেডটা দেখাচ্ছি। এই দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন রুম, বড় বড় 2টো জানলা, এইদিকে একটা জানলা, এইদিকে একটা জানলা। এই দেখুন, তাহলে একটা রুম বলেছি রিভিউ করে দেখাবো, আপনাদের দেখালাম। আর একটা চালু টিভি দেখুন, টিভিটা চলছে, ঠিক আছে। আর ওয়াশরুমটাও দেখিয়ে দিই। এই দেখুন ওয়াশরুম, এই যে প্রবেশ করছি, পরিষ্কার পরিচ্ছন্ন, নিচ থেকে দেখাচ্ছি। এই দেখুন, নিচ থেকে দেখাচ্ছি। আর এই দেখুন, এই যে বেসিনটা রয়েছে, এখানটা মিরর রয়েছে। আর এই যে ওয়েস্টার্ন কোমোড দিয়ে করা, একদম আধুনিক ধরনের একদম ওয়াশরুম। তাহলে আপনাদের যতটা পারলাম এটা দেখালাম। তাহলে এই 305 নম্বর রুম থেকে বেরিয়ে এলাম, আবার দেখিয়ে দিই। এই দেখুন বেরিয়ে এলাম, এই যে 305 নম্বর রুমে যে বেডটা। আর এই দেখুন, এই যে বেড একই ফ্রেমে আপনাদের 2টো দেখাচ্ছি। এখানে সি ভিউ দেখাচ্ছি, ওই যে সমুদ্র এই দেখা যাচ্ছে। আর এই যে 305 নম্বর রুম, একদম এই রুম থেকে বেরোলেই সামনে সমুদ্র। তাহলে কেমন লাগলো বলুন। আর যদি বুকিং করতে চান, বুকিং তথ্য আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে। কলকাতার বুকিং নাম্বার দিয়ে দিচ্ছি, কলকাতার অফিসে এসেও আপনারা বুকিং করতে পারেন। এই যে আপনাদের বলেছি সব এখানে প্যাকেজে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, যে আমাদের গেস্টরা খাচ্ছে। আজকে মেনুতে আছে, আজকে মেনুতে কী কী ছিল? আজকে মেনুতে ডাল, ভাত, আলু পোস্তর তরকারি আর বেগুনি, আর সাথে হচ্ছে মটন কষা। আর রান্না বান্না কেমন ছিল? খুব ভালো রান্না বান্না, মটনে খুব ভালো টেস্ট হয়েছে, সিদ্ধ হয়েছে, একদম খুব ভালো। ঠিক আছে।
একদম ঘরোয়া রান্না, সবাই বলছে, দেখে নিয়েছেন। এই দেখুন এখানে বসে বসে এই সমুদ্র ভিউ দেখতে দেখতে সবাই খাওয়া দাওয়া করছে। তাহলে আপনারা দেখে নিলেন, এইখানে এই প্যাকেজেরও ব্যবস্থা আছে এই হোটেলে খাওয়া দাওয়ার, আপনারা অর্ডার করলেও খেতে পারেন। আর এই দেখুন সব গেস্টরা, এই যে একদম ছোট্ট গেস্ট, ওই দেখুন হাসিটা দেখুন। আর এই যে সবাই, ওই যে একদম এই যে এই দেখুন এই গেস্ট, দেখুন এই যে গেস্ট, এই যে খাচ্ছে। এখন হোটেল গায়ত্রীর ছাদে চলে এলাম। এই দেখুন এই ছাদের থেকে ভিউটা দেখুন একবার। এই দেখুন সব বসে বসে সময় কাটাচ্ছে। আপনারা এসে এই হোটেলে এইভাবে বসে বসে সুন্দর সবে আলো জ্বলে উঠেছে। এই দেখুন এই যে সামনে শুধু সমুদ্র আর সমুদ্র, আর দারুণ লাগছে। একটু পরে আর একটু অন্ধকার ঘনাবে যখন, তখন এই দেখুন লাইট জ্বলে উঠেছে। এখানে নাগরদোলা অনেক রকম দেখা যাবে, মানে বিচে যা যা হয় অ্যাক্টিভিটি, সেইগুলো এখান দিয়ে একদম সুন্দর দেখা যাবে, এত রঙিন হয়ে উঠবে বিচটা একটু পরে। হ্যাঁ এই দেখুন এই যে ছাদটা, আপনাদের বলেছি ওপরে দুটো রুম আছে, এইখানে দুটো রুম আছে। যেই দুটো রুম নেবেন এইখানে এই সুন্দর এই পরিবেশটাকে উপভোগ করতে পারবেন। ঠিক আছে, ছাদের থেকে আপনাদের এই সমুদ্রের ভিউটা দেখিয়ে দিলাম হোটেল গায়ত্রী থেকে। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন।